আজকের ব্লগটা স্টার্ট করলাম আমি কাপড়ের দোকান থেকে, কারণ আমি একটা স্পেশাল জায়গায় যাব আর সেখানেই কিছু স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট নিতে এসেছিলাম। কিন্তু আমি যেরকম চেয়েছিলাম সেরকম একদমই দেখতে পেলাম না, তাই আমি নিইনি। আর তার পাশেই ছিল এই দোকানটা। সবাই জানো আমি শান্তিনিকেতনে থাকি, তাই এই সমস্ত দোকান লোকালে পাওয়া খুবই ইজি। তারপর মা বললো হাতের কাছে কিছু নিয়ে যেতে পারিস, কারণ আমাদের শান্তিনিকেতনে এটা একটা বড় ঐতিহ্য। আমারও বেশ কথাটা ঠিকই মনে হলো, তার জন্য আমি দেখতে লেগেছিলাম। এই ল্যাম্পটা আমার খুবই পছন্দ হয়ে গেল, কিন্তু আমি যাচ্ছি অনেক দূরে কোথাও, সেজন্য ওই ল্যাম্পটা নিয়ে যাওয়া একটু চাপ হয়ে যাবে আমার জন্য। তাই ভাবলাম ছোটোর মধ্যে কিছু একটা দেখি। এই দোকানে সবকিছুই ছিল হাতে তৈরি করা জিনিস, সমস্ত জিনিসই পছন্দ হচ্ছিল। তারপর পছন্দ হয়ে গেল এই ফুলদানিটা, হাতে খুবই সুন্দর কাজ করা রয়েছে, ফিনিশিংটা দারুণ সুন্দর। খুব বেশি দাম নিয়েছিল তা না, আর এটা নিয়ে যাওয়া আমার পক্ষে অনেকটা ইজি, তাই আমি এটাই ফাইনাল করে নিলাম। আমি আমার বাড়ির জন্য নেব। তোমরা যদি জানতে চাও এটা আমি কোথা থেকে কিনেছি, অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ফ্রিতে সাজেশন দিতে চাই, প্লিজ তোমরা এখানে এসে একদমই কোনো কিছু কিনবে না। সব সময় তোমরা দামাদামি করবে, দামাদামি করলে অনেক কম দামে তোমরা পাবে। দেখো একটারা ছিল যেটার দাম আমাকে বলছিল 50 টাকা। এবার তোমরা কোথাও যদি বাইরে থেকে আসো ওটা তোমাদেরকে 100 টাকাও বলতে পারে, কিন্তু এটার দাম হচ্ছে 50 টাকা। এরও কম তোমরা নিতে পারো যদি দামাদামি সেরকম করতে পারো। আর এই টুকরিগুলোর দাম কত হতে পারে বলো তো? মিশোতে কিন্তু অনেক দেখেছি, এই দাম কিন্তু বলেছিল 50 টাকা। আমি তো বলবো এটা কমই দাম, তোমরা নিতে পারো, ভীষণ ভালো, কোয়ালিটি অনেক ভালো ছিল। আর এদিকে দেখো ঘর সাজাবার জন্য হ্যারিকেন গুলো এত সুন্দর তৈরি করেছে, কি বলবো, খুবই কিউট লেগেছে। তবে আজকে বললাম তো কোনো কিছুই কিনতে পারিনি, শুধু একটা গিফট নিয়ে চলে এসেছি, আর কিচ্ছু কেনাকাটা করিনি। তবে দেখার মতো জিনিস প্রচুর কিছু ছিল, অন্য একটা দিন তোমাদেরকে নিশ্চয়ই ঘোরাবো। একটু আগে আসতেই দেখি কাকু কাঠের জিনিসপত্র বিক্রি করছে। আমি তো দাঁড়িয়ে পড়লাম। হামালদাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু আমি নিইনি। শুধু হামালদাস্তা না, এখানে অনেক রকম জিনিস কাঠের তৈরি বিক্রি করছিল, প্রচুর ভালো কোয়ালিটি ছিল। আমি তো একটা খুন্তি তুলেও দেখলাম, খুব সুন্দর আর খুবই হালকা, মানে তোমরা নিতে পারো আর খুবই কম দাম। এটা পেয়ে যাবে শান্তিনিকেতন রোডে, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম। তারপর আমি নিয়ে নিয়েছিলাম এই চিরুনিটা, কারণ অনেক দিন থেকেই শুনছি যদি হেয়ার ফল হয় তাহলে তোমরা উড কম ইউজ করতে পারো, খুব ভালো, অনেক হেলদি হয় তোমাদের স্ক্যাল্পের জন্য। সেজন্য আমি এই চিরুনিটা নিয়ে নিয়েছি। আমার কাছ থেকে দাম নিয়েছে 60 টাকা। তারপরে চলে এসেছিলাম বাজারে এসেই দেখি এক জায়গায় এত ফল ঢেলে বিক্রি হচ্ছে, আর অনেক কমে দিচ্ছিল। যেমন কমলা লেবু 50 টাকা কেজি, অ্যাপেল 100 টাকা কেজি। তাই আমরা ফল নিয়ে নিলাম, কারণ সিজনাল ফল খাওয়া আমাদের জন্য অনেক উপকারী। এমনিতেই আমরা ভেজাল খেয়ে খেয়ে আমাদের শরীরে 12টা বাজিয়ে রেখেছি, তাই একটু একটু ফল খাওয়া অনেক দরকার। আমি চলে এসেছি নার্সারি, মানে এই পথে গেলে আমার মনে হয় একবার নার্সারি দিয়ে ঘুরে আসি, তাই আমি আবার চলে এসেছি নার্সারি। চলো কী কী ফুল ফুটেছে দেখি, তারই মধ্যে কিছু নেব তো তোমাদেরকেও দেখাই। ও বাগান বিলাস ফুটেছে, ওইদিকেও রয়েছে, এদিকেও কিছু রয়েছে। বাট আমি যখনই নিতে আসি তখনই লালটা কেন ফোটে না, লাগলে থাকে তো। কোথায় লাল ফুটেছে? আমার যখনই আমি আসি লালটা পাই না, লালটার জন্যই আসি আমি, ভালো লাগে না। মায়ের বাজারে এখন শেষ হয়নি, এবার মা লেগে পড়েছে সবজি কিনতে। এখানে আমাদের সবজি কেনাকাটা শেষ। টাটা, আজ আসি।